বাসি কাপড়ে বাড়ির কাজ করলে আপনার বাড়ি ধ্বংস হবে। আপনি কি ভাবছেন বিছানা কাপড়ে আপনি সংসারের কাজ করবেন? শাস্ত্র বলল না, বিছানা থেকে নেমে আপনি একটা বস্ত্র চেঞ্জ করে স্নান করে আপনি বাড়ির কাজ করবেন। কিন্তু বিছানা কাপড়ে বাড়ির কাজ করা উচিত নয়। প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর আপনি নিজের সেবা করবেন, তবে কিন্তু দীক্ষা নেওয়া সার্থক। তবে দীক্ষা যারা নিয়েছেন, যারা আসনের এই দিকে তাকাবেন, দীক্ষা যারা নিয়েছেন তারা মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে, কোন আসনে বসে মন্ত্র ভজন করবেন এ আপনাদের জানতে হবে। দীক্ষা যখন নিয়েছেন কোন দিকে মুখ করে আপনি মন্ত্র ভজন করবেন? এক উত্তর দিকে, নইলে এক পূর্ব দিকে। কোন দিকে বললাম? এক উত্তর দিকে নাহলে পূর্ব দিকে। কোন আসন নেবেন? সবচাইতে বেস্ট হয় কম্বলের আসন। যদি কম্বলের আসন না পান তাহলে কোন আসন নেবেন? আপনারা কুশ আসন নেবেন। যদি সেই আসনও না পান, নিচে বসে, বারান্দায় নিচে বসে কেউ কোনোদিন মন্ত্র জপ করবেন না, তাহলে আপনার ফল শূন্য হবে, বরং পাপ হবে, আপনার দুঃখ হবে আপনার। এই জন্য নিচে বসে মন্ত্র জপ করতে নেই। তবে বলে রাখি, যে আসনে বসে জপ করবেন, মন্ত্র জপ করা হয়ে যাবে, তারপর আসনটা তুলে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে একটু লাগিয়ে নেবেন। তাহলে এই যে জপ করলেন, যে ফলটা আপনি পাচ্ছেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তার জন্য আপনি কি করবেন না, আসনটাকে তুলে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা মুখে চোখে নেবেন, প্রণাম করবেন, ব্যাস আপনার গুরু মন্ত্রের ফল কিন্তু আপনি পরিপূর্ণ পাবেন। কীর্তন শুনতে আসা মানে কি? কিছু শিখে আসা। ভগবানের সেবা করবেন, প্রসাদ দেবেন, ভগবানকে সেবা দেবেন, তখন আপনারা কি কি বাজাতে পারেন? ঘন্টা বাজাতে পারেন। ঘন্টা কোনটা? যেটা বড়। আর ঘন্টি কোনটা? যেটা ছোট। ঘন্টা হলো পুরুষ আর ঘন্টি হলো নারী। যদি ঘন্টা ঘন্টি কিছু না থাকে আপনি শঙ্খ বাজাবেন, যদি শঙ্খ না থাকে আপনি হাততালি দিয়ে একটু কীর্তন করবেন, বাস আপনার কাজ হয়ে যাবে। এই কতগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে দিলাম, লীলার মধ্যে প্রবেশ করব। শুধু বলতে চাই, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। যদি সত্যি হয় সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করুন। তবে একটা কথা, দাঁড়ান, তবে একটা কথা, যারা একবারে সেই ঢোলে আছেন, হাততালি দিতে গেলেই পড়ে যাবেন, তাদের দেবার দরকার নাই, তারা ধরেই থাকুন। হ্যাঁ, কারণ অনেক কষ্টে আপনারা দাঁড়িয়ে আছেন। হাত তুলুন একসঙ্গে। আগে গানটা গাইব, তারপরে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন ধ্বনি, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। মানে এই সামান্য মানুষ দেখে আমার ভালো লাগছে, কেন বলুন তো? অনেক ভক্ত হয়ে গেলে দূরে হয়ে যায় তো, দেখতে পায় না। কিন্তু যারা ঘুমোচ্ছিল, গিরিধারী গোপীনাথী মদন, কি চোখ লেগে আসছে, কিন্তু ওর মধ্যে দায়ে পড়ে। কেন বলুন তো? আপনি করছেন, করতে হবে না। সবাই করুন, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন ধ্বনি, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন।
দু চারজন ঢুকতে পারলো না, যারা অনেকেই জানলা থেকে একবার দেখলো উনি বসে আছেন। একজন বলছে ভেতরে বসিস না, বলে কেন? পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই চালাক পাটি যারা হয় না, আপনাদের বলি নেই, জায়গা পান নাই বলে আর কি। সবাই লক্ষ্য করুন, একবার বলুন হাত তুলে, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আপনাদের সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না, বাদ দিয়ে দিই। আমি তো না বলে যাবই না, আমি বলবো তবে যাবো। সবার খুব সুন্দর তালি দিলেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কি সুন্দর তালি দিচ্ছেন দুই চারজন ভদ্রলোক, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশব। এদের জন্য আমার ভালো লাগলো, কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোক। উনি ভাবলেন যে আপনারা সব বোকা, আমি খুব বুদ্ধিমান। না না, এখানে না, অন্য জায়গার জন্য বললাম আর কি। যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছে, ভাবছে বেটা আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো বেশি তাকায় না, কি বলছেন? তবে কিছু মনে করবেন না, দু চারজন চুপচাপ আছে কিন্তু দিচ্ছে না। ওরা কি ভাবছে বলুন তো? যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন ট্রেন ফেল হয়ে যাবে। হাত তুলুন, একসঙ্গে দিন আর একবার প্রেম সে সবাই মিলে, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উলধ্বনি, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নিব বলে। এরা চুপচাপ থাকবে, আপনারা দেন, হাততালি দিয়ে দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো। এরা গানটা যখন ছাড়বে মোবাইলে দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে, তখন বলবেন যদি হাততালি দিন তো ভালো, নাহলে যে দেবে না সে বলবে দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। সবাই তুলুন, সবাই দেখতে পাবেন। হাত তুলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ দারুণ, বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ, হরে রাম, বাহ, দারুণ, দারুণ দারুণ দারুণ। আগে বোধহয় আপনাদের কীর্তনের দলটল ছিল মনে হয়। এরপরে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। বেশ, একবার তালে তালে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে, উলধ্বনি, রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে রাম
হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানি, সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন রাধে রাধে। বাহ, আজকে বংশীধর বাবুর এই মাটিটাকে আপনারা নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত করুন। জোরে বলুন রাধে রাধে। आरो जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलना पड़ेगा। प्रेम से बोलिए, आरो प्रेम से बोलिए। बेश चलुन बृंदावने जाए আমরা। चलो रे चलो मन हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। उलध्वनि चलो रे चलो रे चलो मन हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। केसे घाट बंशी बट निकुंज कानन कानन, केसे घाट बंशी बट निकुंज कानन, केसे घाट बंशी बट निकुंज कानन। जेथाई होली खेले जामार सिनंदे नंदन, ओ जेथाई होली खेले जामार सिनंदेर नंदन। चलो रे चलो मन हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। चलो रे हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। जेथाय आछे मा यशोदा स्नेहेर शिरोमणि मन, जेथाय मा यशोदा, जेथाय आछे मा यशोदा स्नेहेर शिरोमणि, जेथाय निजेर गोपाल के कोले लये खावा तो नबनी। ओ जे निजेर गोपाल के कोले लोये खावा तो नबनी। मधु माखा माखी से जे स्नेहरी बंदन, जय राधे जय कृष्ण जय वृंदावन। उलध्वनि चलो रे चलो हरि दर्शन, जय राधे जय कृष्ण जय। उलध्वनि चलो रे हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। जय राधे जय कृष्ण जय वृंदावन। जय कृष्ण जय वृंदावन। सबाई बोलो राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की। आस्ते आज के जे लीलाटी गाइबो ইউটিউবের মাধ্যমে আপনাদের সব শুনে মুখস্থ, কিন্তু তার মধ্যে গাইতে গাইতে কিছু নতুন কথা বলবো, আপনারা নিয়ে নেবেন। যেগুলো মনে আছে সেগুলোকে মাঝে মাঝে রিভাইজ করিয়ে দেবো, আর যেগুলো আপনাদের দেওয়ার নাই সেগুলোকে দিয়ে দেবো। আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো কীর্তনে আসরে বসেছে কীর্তন শুনতে, মায়ের আপনাদের বাচ্চাগুলো বসেছে। আপনাদের বাচ্চার মঙ্গলের জন্য আমি বলে যাই, আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গা যাবেন, একটা জায়গা কিন্তু যাবেন,
আপনাদের সবাইকে অনুরোধ করে যাবে আজকে হরিবাসরে যারা বসে আছেন, সেটা হচ্ছে আপনারা মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন, জোরে বলুন হানানা, অনেকেই গেছেন। নবদ্বীপ গেছেন, জোরে বলুন হানানা। কাটোয়া গেছেন, নবদ্বীপের পাশে কাটোয়া, তার কিছু দূরে আপনি শ্রীখণ্ড বলে একটা গ্রাম পাবেন। ওখানে একটা পাথরের গোপীনাথ আছে, দেখলে চমকে যাবেন। অন্য মন্দিরে ভগবানের হাতে নাড়ু থাকে, আসল নাড়ু, কিন্তু ওখানে গেলে দেখবেন গোপীনাথের হাতে পাথরের নাড়ু, তা আবার অর্ধেকটা। ওই পাথরের নাড়ুটা অর্ধেক হলো কেন, আর পাথরের নাড়ুই বা তিনি নিলেন কেন? ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, সেই নাড়ু খাওয়ার গল্প আপনাদের বলবো, তবে আপনারা তাকান, এটার দিকে তাকে একবার জোরে উলুধ্বনি দিন সবাই মিলে। বেশ বেশ বেশ, মন দিয়ে শুনুন। কীর্তনের শেষে বংশীধর বাবু তার পরিবারের সবাইকে বলা আছে, কীর্তনের শেষে আপনারা বাতাসা এখানে আনা থাকবে, আপনারা সবাই কীর্তনের শেষে একটি করে বাতাসা নিয়ে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। দাদা ভাইয়েরা আপনারা পকেটে নিয়ে যাবেন। লাভ কি? এই কীর্তন শুনে কি লাভ? লাভ ছাড়া তো কেউ আসে না। লাভ কি? আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব দুরন্ত থাকে, মিলিয়ে দেখবেন ভক্তি ভরে এই প্রসাদটা নিয়ে যাবেন। আস্তে লীলা শেষে প্রসাদটা নিয়ে যাবেন কাপড়ে কোণে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চাকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন। বাচ্চাটিকে প্রতিদিন মায়ের কর্তব্য হবে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেওয়া। আর একটা নতুন কথা আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চার জন্মদিন আপনারা পালন করেন, চলে বলুন হানানা, কিন্তু কিছু মনে করবেন না, এই যে কেক কাটছেন আস্তে আস্তে, এই যে কেক কাটছেন আর মোমবাতি নেভাচ্ছেন, এটা আমাদের নয়, একবার আমাদের নয়। কাদের জোরে বলতে পারবেন? এটা খ্রিস্টানদের। তাহলে যা আমাদের নয় তা আমরা হারাতে বসেছি, যা আমাদের নয়, আমাদের জিনিসটাকে কেউ নকল করছে না, কিন্তু অন্যের জিনিসটাকে আমরা ঘাড়ে বোঝা চাপাচ্ছি। কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, কয়েকদিন আগে বোলপুরের কাছে এক জায়গায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, তার বাবা বিরাট ব্যবসায়ী চাপে আছে, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। তার বাবা আমাকে বলল, জানেন প্রদীপবাবু, আমার মেয়ের জন্মদিন ছিল, আমি একটা বড় অনুষ্ঠান করব ভাবলাম। তো মেয়ে আমাকে বলল, বাবা তুমি কীর্তন শোনো? বলে কার? প্রদীপবাবুর। বলে কেন? উনি বলেন যে কেক কাটতে নেই, ওটা আমাদের নয়, মোমবাতি জ্বালিয়ে নিভাতে নেই, ওটা আমাদের নয়, আর আমার যেদিন জন্মদিন পালন হবে সেদিন কিন্তু নিরামিষ হবে। কেন? একটা পাখিকে প্রাণ নিয়ে মেয়ের তুমি মঙ্গল চাইবে, তা কখনো হবে না। একজনের প্রাণ চলে যাবে আর একজনের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করবেন না, এটা কোনো মতেই সম্ভব নয়। আজকে খুব দামি দামি কথা আপনাদের দিয়ে যাব, শুধু বলে যাই, মোমবাতি জ্বালানোর সময় এটাই তো করেন, কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস, না কি বলছেন? মানে এটার মানে এখানে এতজন এসছেন, হাত তুলে কেউ বলতে পারবেন এটা মানে কি? একবারে বলতে পারবে না। খালি কেন? ওরা করে তাই আমরা করি। একজন মাস্টারমশাই আমাকে বললেন, প্রদীপবাবু আমার নাতির আজকে জন্মদিন, একটু যাবেন, আশীর্বাদ করে দেবেন। বললাম যাবো, ওনার বাড়িতে বসে আছি, ওই একই জিনিস, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি তখন বললাম, মাস্টারমশাই মোমবাতি জ্বালিয়ে নেভালো কেন? আস্তে, মোমবাতি জ্বালিয়ে নেভানো কেন? আর কেন ওই কেকটা কাটা হলো? ওই পাশের বাড়ির সব করে তাই করছে আর কি। মানে ভদ্রলোক নিজেও জানে না। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, কে হিম্মত দিয়ে হাত তুলে বলতে পারবেন না কেক কেন কাটা হয়, মোমবাতি? খালি আমরা নকল করতে শিখেছি, মানে বুঝি নাই। আমাদের জিনিসটাকে আমার বাবাকে বাবা না বলে অন্যের বাবাকে বলতে শিখেছি বাবা। এইটাই দুঃখের ব্যাপার। সনাতন ধর্ম এত সুন্দর শিক্ষা দিল, সেই মায়েরা ছেলে মেয়ের জন্মদিনে এইদিকে ছেলে মেয়ের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দিন, 2টো তুলসী পত্র দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু ভবিষ্যতে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, একটু প্রসাদ ভোজি হয়। কত সুন্দর চাওয়া বলুন তো। এই চাওয়াটা পৃথিবীর কোন ধর্মে আছে? তাকাবেন, কোন ধর্মে আছে? নাই। আবার তাকান,
প্রদীপটা জ্বালাবেন না, মোমবাতি জ্বালাবেন না, ঘিয়ের প্রদীপটাকে ভগবানের চরণে দিয়ে বলবেন, প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল করে দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন অনেক দিন ধরে তোমার চরণে থাকে। এত সুন্দর চাওয়া, এই চাওয়াগুলোকে ত্যাগ করে আমরা কোন নোংরামির দিকে যাচ্ছি? আমি প্রদীপ পাল বারবার প্রতিবাদ করব, আপনারা করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা ধ্বংসের পথে যাবেন, আপনাদের ছেলেকে উল্টো পথে নিয়ে যাবেন, সেটা আপনার হাতের ব্যাপার। আমি বলে যাব, আপনার যুক্তি ভালো লাগলে আপনি নেবেন, নইলে আপনি নেবেন না। যদি ভালো চান নেবেন, আর যদি মনে করেন পাশের বাড়ি, সত্যি তো পাশের বাড়ির মেয়েরা যদি করে, আপনার মেয়ে বলবে তা কোনো হবে না, আমারও মোমবাতি নেওয়াতে হবে, আমারও কেক কাটতে হবে না, ওগুলো করুন, যদি মনে হয় করুন, কিন্তু আগে ওই কাজটা করুন যেটা বললাম, তারপর যা করবেন করবেন, কিন্তু ওটা আগে করতে হবে। মায়েরা আর একটা কাজ, ছেলে মেয়ের জন্মদিনে একটা কাজ করবেন, যদি সামনে ফুটপাত থাকে, ভিখারিরা বসে থাকে, ওদেরকে কিছু করে দেওয়াতে শেখান। জন্মদিনে যখন আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তারা তো আশীর্বাদ দেবেই, যদি গরিব ভোকা যারা খেতে পায় না, তাকে যদি আপনার ছেলে দুটো রুটি একটু ভাত দেয়, ডাল সবজি দেয়, সে দেখবেন প্রাণ ভরে আশীর্বাদ করবে, তুমি অনেক বড় হও গো, ভগবান তোমার মঙ্গল করুক, এটা সে প্রাণ দিয়ে বলবে অন্তর থেকে। তার তো ভোকা পেট, সে তো খেতে পায় না, তা আপনার ছেলে দিয়েছে মানে আপনার ছেলেকে ছুতে পারবে না ভয়ে, আমি ভিখারি তো, কিন্তু আশীর্বাদ করবে ভগবানের কাছে। এগুলো নিন, এগুলো নিন, ছেলের মঙ্গল চাইবেন তো। আর কি নেবেন? ছেলে মেয়েকে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কোনো বৈষ্ণব দেখলে বলবেন, বাবা আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন তো। কোনো ব্রাহ্মণ দেখলে বলবেন, বাবা একটু ছেলের মাথায় হাত দিয়ে দাও তো। কোনো কীর্তনিয়া দেখলে বলবেন, বাবা আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও তো। প্রমাণ কি? শিল প্রভুপাদ এত বড় হলো কেন? কলকাতার ছেলে শিল প্রভুপাদ, এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, কি দরকার ছিল ছেলেকে কৃষ্ণ ভক্ত করা? তো তার বাবা 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন। বলে কি? আমার ছেলে যেন রাধারানীর কৃপা হয়, একটু বলে দিন, আমার ছেলের বলে দিন যেন একটু রাধারানীর কৃপা হয়। বাবার কি দরকার ছিল ছেলেকে রাধারানীর কৃপা পাবার জন্য? সে তো চাকরি করে, ছেলেকে বলতে পারে তুমিও চাকরি করো। এত বড় আশীর্বাদ বৈষ্ণবের কাছ থেকে পেয়েছিল বলে শিল প্রভুপাদ পৃথিবীর ইতিহাসে জল জল করে জ্বলছে। আপনার ছেলেকে আশীর্বাদ দেওয়া করান, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার জন্য লোকে বলবে, ওগো বাবা চলে গেছে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছে, চোরের নয় ডাকাতের সন্তান নয়, এ কৃষ্ণ ভক্ত সন্তান। মাকে বলবে, মা এত সুন্দর সন্তান জন্ম দিয়ে তুমি পৃথিবী থেকে গেলে, ওগো তোমার কৃষ্ণ ভক্ত সন্তান। মানে কি? মায়ের গর্ভটা রত্ন গর্ভা, মানে যার মায়ের গর্ভটা রত্ন গর্ভা তারই ছেলে কৃষ্ণ ভক্ত হয়। আমি শুধু দুটো কথা বলে যাই। কলকাতাতে আপনাদের একটা জায়গায় আমি গত ফাল্গুন মাসে গান করছিলাম, পরপর 5 বছর একটা আসরে গান করেছি, নাম করব না, ক্যামেরা হচ্ছে। তো সেখানে একটি মেয়ে সামনেই বসে থাকতো, খুব ফ্যান্সি করে, একবারে স্মৃতিতে কম সিঁদুর, হাতে শাখা নেই, একবারে আধুনিক যাক যে কিছু হয় আর কি, যত রকম পোশাক সব পরে, কিন্তু কীর্তন আসরে বসে থাকে। তো সেই মেয়েটাকে 4 বছর ধরে দেখলাম, এবছর দেখলাম মাথায় কাপড় নেই, কি নিয়েছে? একটা হরিনামের নামাবলী, হাতে শাখা, গলায় মালা, তুলসীর মালা, তিলক নিয়েছে। মেয়েটার বয়স খুব হলো 27। আমাকে প্রণাম করে বলছে, আপনি চিনতে পারলেন? হ্যাঁ চিনতে পেরেছি, ছেনামুখ। আমাকে দেখছেন? হ্যাঁ। এমন দশা কেন তোমার? আমার ছেলের জন্য। আমি হাতে শাখা পরি না। ছেলে প্রশ্ন করছে, মা পাড়ার সবাই শাখা পরে, তুমি পরো না কেন? লজ্জায় আমি ছোট হয়ে গেলাম। সবাই মাথায় কাপড় নেই, তুমি নাও না কেন? সবাই স্মৃতিতে টকবগে সিঁদুর নেই, তুমি নাও না কেন? ছেলের জন্য মাংস আনলে বলে আমি খাবো না, আমি হরিনাম করব, তিলক দিয়ে দাও। বলুন তো বাবা, ছেলে যদি না খায় মা কখনো খেতে পারে? ছেলে যদি তিলক নিয়ে কৃষ্ণ নাম করতে পারে, আমি হতভাগিনী মা আমি কখনো না করে থাকতে পারি? ওই ছেলেটা আমাকে ভজনের পথে এনে দিয়েছে। সব জায়গায় দেখেছি মায়ের জন্য ছেলে কৃষ্ণ ভক্ত হয়। আজকে আপনি দেখে যান, আমার ছোট্ট 5 বছরের ছেলেটার জন্যে আমি মা কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, সব ত্যাগ করেছি। ছেলের জন্য মায়েরা কত ত্যাগ করতে পারে, মেয়ের জন্য মায়েরা কত ত্যাগ করতে পারেন। একদিন পৃথিবী থেকে চলে যাবেন আপনি,
একটা সম্পদ রেখে দিয়ে যান, গোবিন্দ ভক্ত। আমি বারবার অনুরোধ করব। তো আজকে যে লীলাটি গাইব, শ্রীখণ্ডে গোপীনাথকে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। সেই নাড়ুটা খাইয়েছিল বৃহস্পতিবার। রঘুনন্দনের জন্ম হয়েছিল কোন দিন? বৃহস্পতিবার। সবাই লক্ষ্য করুন, সেদিন কিন্তু সরস্বতী পুজো ছিল। রঘুনন্দনের জন্মের কথা বলবার আগে বলে রাখি, শ্রীখণ্ডে গেলে দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন তো, বড় ভাই চিকিৎসা করে খুব ভালো, ছোট ভাই কি করে? কম্পাউন্ডে করে, খুব একটা নাম ডাক নেই তো মোটামুটি চিকিৎসা করে। তা একদিন ছোট ভাই বলছে, দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে, তোর মাথা খারাপ হয়েছে? বলে, কেন? এত রাস্তা হেঁটে যাবি কি করে? তখন তো বাস স্ট্যান্ডে যোগাযোগ ছিল না, যাবি কি করে রে বাবা? বলছে, ও দাদা, সাধু মুখে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। ও দাদা চলো না, তুমি আগে আগে, আমি পেছন পেছন, একবার মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। মুকুন্দ সরকারের ছেলে হবে রঘুনন্দন, কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত বলে ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মুকুন্দ যাচ্ছে আগে আগে আর রঘুনন্দন পেছন পেছন। কোথায় যাচ্ছে মায়েরা? একবারে মহাপ্রভুর কাছে আশীর্বাদ নিতে সেবাসঙ্গনে গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রক্ষমা। মূলধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে নেতাই গৌর হরি বল। কিসি নাহি বলবেন, যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলবেন। যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না উপর দিকে? আচ্ছা আচ্ছা, এইদিকে তাকাবেন। যিনি ভক্ত হন তার ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? যিনি ভক্ত হয় তার ভাবটি এরকম হয়। ভক্ত দেখলেই এরকম করতে শিখুন। কেন? যদি হও নিচু তবে পাবে কিছু। এই দিকে তাকাবেন। নিচু না হলে কিছু পাবেন না, উঁচু হলে পাবার চান্স নেই। আগে নিচু হতে হয়। ফলবান বৃক্ষ নিচু হয়, ভক্ত যারা হয় নিচু হয়। তাকাবেন, হাঁড়ি, যে হাঁড়িতে জল থাকে তার কোনো শব্দ হয় না, ফাঁকা কলসির শব্দ হয়। বলুন তো, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? যেটা বলুন, একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নত করতে হবে, সে হলো বৈষ্ণবের চরণে। যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই। এই যে তাকাবেন, মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কি করলেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আমি মায়েদেরকে বলে গেলাম, মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন, দেখবেন 1 বছর পর আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। তাহলে এই বলবেন না গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তা নয়। কি? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য